হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তুই আমার এইটা বুঝা যে একজন মানুষ মারা গেছে তার ওখানে তুই ব্লগ বানাস কেমনে? আর পাবলিক তো খুব ভালো করেই জানে যে তুই ভাইরাল হওয়ার জন্য এইসব উল্টাপাল্টা কাজ করতেছো। যেহেতু ভাইরাল হওয়ার জন্য তোর হেডার কারেন্ট গুলো বৃদ্ধি পাইতেছে, সো আজকে দেখাবো তোর হেডায় কত কারেন্ট আছে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। গাইস তোমরা কি জানো এই মেয়েটার মাথায় হঠাৎ করে এই বুদ্ধিটা আসলো কেমনে? কারণ এই মেয়েটা কার থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাইতেছে সেটা কি তোমরা জানো? ওই যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ আর খানকি মাগি, ওই মেয়েটা থেকে ইন্সপায়ার হয়ে এই মেয়েটা এইসব পুটকি মারা ব্লগ বানাইতেছে। দেখো ভাই, এই অনলাইন সমাজটা আর অনলাইন সমাজ নেই, কারণ এই অনলাইন সমাজের একদম পুটকি মেরে দিছে এইসব হ্যাডার বালরা। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। একটা সাধারণ মানুষ উপরওয়ালার কাছে অল টাইম প্রার্থনা করে যে তার আত্মীয় স্বজন এবং ফ্যামিলির সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকে, কিন্তু এইসব খানকি মাগিরা কিভাবে জানেন? এইসব খানকি মাগিদের ধান্দাই হলো ফ্যামিলি অথবা আত্মীয় স্বজনের মধ্যে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়, আর এইসব খানকি মাগিরা যেন অনেক ব্লগ বানাতে পারে। আসলে আমার কথাগুলো শুনতে খারাপ হলেও এটাই সত্য। একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। মানে ভাই ব্লগ বানাইতেছে বানা, তার উপর আবার হেডার ভিতরে এত মেকআপ লিপস্টিক এইগুলা কি লাগাইতেছো? মানে সবকিছু ওই শ্রাদ্ধ বাড়ির খানকি মাগি ব্লগার থেকে ইন্সপায়ার হয়ে এই মাগিটা এরকম কাজ করতেছে। মানে ভাই আমারে বুঝা যে তোদের পুটকিতে এত কারেন্ট আসে কেমনে? আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। তোর দিদার সাথে তুই একবারে চলে গেলেই তো পারতি, আবার ফিরে আসার কি কোনো দরকার ছিল? মানে এসব মেয়েদের হেডার ভিতর গরম রড ঢুকিয়ে দিলেও এদের হেডার জ্বালা মিটবে না। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। মানে ভাই একটা লজিক কি আপনারা দেখছেন? মানে শ্মশানে যেতে হলে নাকি আবার সাজতে হয়? এই চুতমারানি, তোর যদি এতই ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই রাস্তায় কাপড় খুলে নাচানাচি কর, তাও এরকম মরা মানুষকে নিয়ে মজা করিস না। আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম, আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট এরকম কিছু না, দেখো কেমন লাগছে। আর তোরা তো মানুষের মুখ থেকে গালি শোনার জন্য এইরকম কাজ কাম করিস, তোদের তো লজ্জা শরম বলতে কিছু নাই। তোরা যে 12 ভাতারি মেয়ে, এটা তোদের চলাফেরার স্টাইল দেখলেই বোঝা যায়, শালা খানকি মাগি। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। এইসব খানকি মাগিদের নিয়ে বেশি কথা বলতে গেলে মুখ দিয়ে গালি ছাড়া আর কিছুই বের হয় না। আজকের ভিডিও এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।